নড়াইলে ঐতিহ্যবাহী বাধাঘাট অবৈধ দখলমুক্ত ও সীমানা নির্ধারণ করে সংস্কারসহ ট্যুরিস্ট স্পট ঘোষণার দাবিতে মানববন্ধন। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আপনারা কষাই খানা তৈরি করে ভারতকে দেখাবেন, বিভিন্ন দেশকে দেখাবেন, আর আমাদেরকে হেয় পছন্দ করবেন আর বিএনপিকে ধরে ফেলবেন। এর কোনো সুযোগ নেই। জাতি এখন জেনে গেছে যে আপনারা ফিকাবাদ, আপনারা চিটার, আপনারা বাটপার, আপনারা ইচ্ছে করে এটা করছেন। আপনারা আছে এ দেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছেন। তাই বলতে চাই, এই ষড়যন্ত্র যারা করছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান, নইলে এই বাঙালিরা, এই লড়াইবাসীরা আপনাদেরকে ধরে এই চিত্রা নদীর কোলেই। আমি এ ব্যাপারে কিছু বলছি না। লড়াইয়ের যে বাধাঘাটটা আছে আপনারা জানেন, ছোটকাল থেকে এই বাধাঘাটটা ছিল একটা সুন্দর একটা স্থান। এখানে বাংলাদেশে প্রত্যেক জায়গা থেকে এবং বিদেশের অনেক জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। আমরা সকল রাজনৈতিক দল সম্মিলিত ভাবে একটি সাধারণ কোন মানুষ যদি একটু পানি আনতে যায় সেখানেও তারা যেতে পারে না। এই জন্য আমি লড়াইয়ের প্রশাসন এবং নীতি মহলের কাছে অনুরোধ করবো, আপনি অন্তত পক্ষে এই জিনিসটা প্রকৃত যে জিনিসটা আছে সেটা আপনি করবেন। কারণ এই বাধাঘাট কারোর বাপের সম্পদ না, এই বাধাঘাট জনগণের সম্পদ। এই বাধাঘাট উন্মুক্ত থাকতে হবে। এই বাধাঘাটে টুরিজম স্পট তৈরি করতে হবে, যেখানে দেশ বিদেশের লোক আসতে পারে, এখানে আনন্দ করতে পারে এবং এখানে এখন দোকান নয়। আপনারা দেখবেন ওই বাধাঘাট এরিয়ার ভিতরে কেউ ঢুকতেই পারে না। আর আগে ওখানে অনেক কিছু হতো, ওখানে চোরকি হতো, আমরা ঢুকছি, আমরা ঘুরছি। এই জন্য আপনাদের কাছে আমাদের এখন আবেদন, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়, আপনি অন্ততপক্ষে এটা খুব দ্রুত নিষ্পত্তি করেন এবং ওটাকে টুরিজম স্পট ঘোষণা করেন। আপনি সরজমিনে যান, গিয়ে দেখেন এই ইস্কনের ক্যাডাররা তাকে হত্যা করে, হত্যা করে। ঠিক তেমনি ভাবে আমরা এখানে বলতে চাই, নড়াইল জেলা একটি অনেক হিন্দু বুদ্ধিস্ট একটি এলাকা। আমরা চাইবো যে আজকে হিন্দু মুসলমান ভাগাভাগি না হয়ে আপনারা বাংলাদেশে হিন্দু এটা মনে করবেন, ইন্ডিয়ান হিন্দু যেন না হন, ভারতের হিন্দু আপনারা হবেন না, আপনার দেশপ্রেমিক হিন্দু হন। একটি ওই ইসকনের ছত্রছায় মিথ্যা অপপ্রচারের মাধ্যমে এই কলুষিত করবেন না। আপনার সনাতনী ধর্ম সঠিকভাবে পালন করেন, কারণ ইসকন সত্যিকার অর্থে কোনো সনাতনী ধর্মের কোনো সংগঠন নয়। আজকে লক্ষণীয় যে আজকে সিঙ্গাপুর বিভিন্ন গতকালকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে পশ্চিম বাংলায় চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে পশ্চিম বাংলায় যে বিজেপির সভাপতি, পশ্চিমবাংলায় বিজেপির সভাপতি সে চিন্ময়ের মুক্তি চায় এবং বাংলাদেশকে এবং এই সরকারকে হুমকি দিচ্ছে। আরেকটি বিষয়, আমি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, নড়াইলের রূপগঞ্জ নড়াইল জেলায় অনেক ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র আছে। তার ভিতরে নড়াইল জমিদার বাড়ি সৃষ্ট আমাদের বান্দাঘাট একটি গুরুত্বপূর্ণ স্থান। এই বান্দাঘাট নড়াইল জেলা শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পর্যটকরা এই বান্দাঘাটে পরিদর্শন করতে আসে। পাশাপাশি আমাদের বিভিন্ন সময় আমাদের পরিবার বর্গ নড়াইলের মানুষ ওই বান্দাঘাটে সময় কাটায়, তারা সুন্দরভাবে ওইখানে
একটা সুন্দর পরিবেশ তারা দেখতে চায়। কিন্তু লক্ষণীয় বিষয় যে গত সরকারের আমলে একটি সরকারি জায়গায় সুন্দরতম স্থান পান্ডাঘাটকে নতুন করে সংস্কার করা হয়েছে, কিন্তু সেই মধ্যখানে এক সাইডে একটা হিন্দু মানে সম্প্রদায়ের একটি বড় মন্দির করা হয়েছে। মন্দির বাদে প্রধান একটি মেন জায়গায়